আমরা হাড়জনিত যেকোনো সমস্যা হলেই আমরা সেটিকে মনে করি যে সেটি হয়তো আ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে বা আমাদের হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে এবং এই সমস্যাগুলোকে আমরা আইডেন্টিফাই না করি বা সিওর না হয়ে দেখা যাচ্ছে যে আমরা যেকোনো ধরনের ভিটামিন জাতীয় ওষুধ খাওয়া শুরু করছি। এটি আসলে কতটা সঠিক বলে আপনি মনে করেন স্যার? এর পেছনে স্যার যদি ব্যাখ্যা দিতেন। জি, ধন্যবাদ। আসলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটা আমাদের শরীরের একটা অন্যতম মিনারেলস, যেটা বা ভিটামিন বা মিনারেল যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটা পরিমাপ আছে। যেমন আমরা এখন আধুনিক যুগ, সবগুলো টেস্টের মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে আমাদের শরীরে কোন জিনিসটা কতটুকু রিকোয়ারমেন্ট আছে এবং সেটা কতটুকু আছে। যদি কম থাকে ডেফিনিটলি সেটা একটা নির্দিষ্ট ডোজে আপনাকে পূরণ করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হলেই আমরা, সাধারণ মানুষের মধ্যে ধারণা যে আমার ক্যালসিয়ামের ঘাটতি, সো ক্যালসিয়াম নিয়ে খাচ্ছি। এভাবে প্রয়োজনের অতিরিক্ত ক্যালসিয়াম খেলে সেক্ষেত্রে সেই ক্যালসিয়ামটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। সেক্ষেত্রে হতে পারে যে লিভার, কিডনি, গল ব্লাডারের মতো অঙ্গগুলোতেও কিন্তু পাথর সৃষ্টি করতে পারে। জয়েন্ট গুলাতে ক্যালসিয়ামের ডিপোজিট হলে সেখানে পেইন, উল্টা আরো পেইনের সৃষ্টি হতে পারে। তো এইগুলো অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি প্রয়োজনীয় পরীক্ষাটা আমরা করে নিই, যে এখন আধুনিক যুগ দেখা যায় একটা সময় আমরা এই নির্ণয় করতে পারতাম না। এখন একটা সামান্য রক্তের মাধ্যমেই আমরা সেরাম, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো চেক করে নিতে পারি। সেটা চেক করে নিলে আমাদের প্রয়োজন অনুপাতে যদি আমাদের ঘাটতি থেকে থাকে, নিশ্চয়ই আমরা ওটা সাপ্লিমেন্ট আকারে নিব। যদি প্রয়োজন না থাকে, অপ্রয়োজনীয় কোনো কিছু কিন্তু ভালো না। সেটা যদি খুব ভালো কিছু হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।